আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী সময়ে সবাইকে নিরাপদ বাড়ি ফেরা, মানে শহরে ফেরা বা কাজের উদ্দেশ্যে গমন করা, কিংবা প্রিয়জনদেরকে ছেড়ে আবার ব্যস্ততম সময়ে চলে আসা, ব্যস্ত জায়গায় চলে আসা, এই যাত্রাটা যাতে নিরাপদ হয়, শুভ হয় এবং আরামদায়ক হয়, প্রশস্তজনক, মানে কমফোর্টেবল ফিল করেন সবাই, এই দোয়া থাকবে এবং এই শুভকামনায় আজকের এই ভিডিও শুরু করছি। আজকে কোনো জমির খবর দিব না, অন্য দুটো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথম হচ্ছে আজকে, মানে আপনারা জানেন কাউন্দিয়া হচ্ছে সাভার উপজেলার মধ্যে অন্তর্গত। যদিও সংসদীয় আসনে ঢাকা 14 আসনের সাথে, মানে মিরপুরের সাথে সংযুক্ত, মিরপুর 1 নম্বরের সাথে সংযুক্ত, তারপরেও দেখা যাচ্ছে যে বাস্তবে এটা তো সাভারের, এই প্রশাসনিকভাবে তো সাভারের এলাকা, তাই না? তো সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব শিল্পপতি জনাব কফিলউদ্দিন সাহেব গতকালকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহ, আহ, আমরা নিজের সম্পদ পরিবার তার এই অকাল মৃত্যুতে বা তার হঠাৎ এই মৃত্যুতে আমরা শোকাহত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা পোষণ করি। যাই হোক, আজকের এই পর্বে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা একটু দেখাই। এইখানে 2.5 বছর আগে এই যে রোডটা, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার এই সামনে উত্তর দিকে এই ধরনের এইখানে কোথাও একটি আর কি, এখন ঘাসের জন্য বোঝা যাচ্ছে না, তারপরে এইখানেই একজনকে 5% 32 লাখ টাকায় আমরা কিনে দিতে পারছিলাম, বা আমাদের কাছ থেকে কিনে নিয়েছিলেন, বা আমাদের মাধ্যমে আর কি। এখন এই 2.5 বছর ব্যবধানে এখন 10 লাখ টাকা শতাংশ চলে। তো ধরুন 32 লাখ টাকা এখন ওনার 50 লাখ টাকা হয়ে গেছে। এবং আরেকটা জায়গায় এই যে বাচ্চারা যে খেলতেছে, এই যে কিশোররা যে খেলাধুলা করতেছে, এইখানে একজনকে 11% 40 পয়েন্ট জায়গা কিনে দিয়েছিলাম 2020 সালে, মানে করোনার সময় আর কি। তখন ওনার দাম পড়ছিল 22 লাখ টাকা। এখন এটা আমাদের দৃষ্টিতে প্রায় 95 লাখ থেকে 96 লাখ বা 1 কোটি টাকা হবে। তো এই দুটো বিষয়কেই আর কি গুরুত্ব দিয়ে বলতেছি। অনেকে আছে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, কি কাউন্দিয়া জমি কিনবো কি কিনবো না। আর যারা এখন, তখন এখানে বালু ভরাট হয় নাই, তখন এখানে কিছু হয় নাই, এখানে এই বিল্ডিং হয় নাই, এই ঘরবাড়ি হয় নাই, তখনই তারা সিদ্ধান্ত নিয়ে রাখছিল যে না, আমি আজকে কিনে রাখি। সম্পদ যেহেতু আশেপাশে পরিস্থিতি বুঝে যখন যে রকমের দাম ছিল বা সমসাময়িক পর্যায়ে যেমন দাম ছিল, সেরকমই দামের মধ্যেই ওনারা কিনে ফেলতে পারছিলেন। সম্পদের হয়তো কিছুই হয় নাই, এখানে এই বালু ভরাট করা প্রকল্প রয়ে গেছে, ঘাস রয়ে গেছে, এখানে বাউন্ডারি রয়ে গেছে, এখান থেকে হয়তো কিছুই আসবে না, কিন্তু ওনারা কি করছে, জমি কিনে অলরেডি টাকার অঙ্কে ওনারা লাভবান হয়ে আছে। ওনারা যে টাকা ইনভেস্ট করছিল সেই টাকা ওনাদের ডাবল হয়ে গেছে। ধরুন 32 লাখেরটা ডাবল না হলেও আর কিছুদিনের মধ্যে ডাবল হয়ে যাবে। আবার ওই যে ওইখানে যে 22 লাখ টাকা কিনে ওনার 1 কোটি টাকার মতো প্রায় হয়ে গেছে, ওনার প্রায় 5 গুণ হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে যে যারা এখনও কাউন্দিয়া জমি জমা কিনতে চাচ্ছেন, যাদের কাছে কাউন্দিয়ার জমি জমার দাম বেশি মনে হয়, আমার মনে হয় যে আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগে আপনারা মানে এই কাউন্দিয়ার মতো একটা উদীয়মান এলাকা, একটা মানে ইনভেস্ট বান্ধব এলাকা, বলবো যে বিনিয়োগ বান্ধব এলাকা, যেখানে আপনি টাকা ইনভেস্ট করে রাখতে পারলে যথাযথভাবে ভালো কাগজপত্র দেখে বুঝে শুনে এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে যদি এখানে কোনো কিছু ইনভেস্ট করেন, এখান থেকে যাদের 5 বছরের মধ্যে কিছু করার ইচ্ছা আছে, 5 বছরের মধ্যে এখান থেকে বের হয়ে যাবেন, ইনভেস্ট তুলে নেবেন, যারা 10 বছরের মধ্যে তুলে নেবেন, যারা 15 বছরের মধ্যে তুলে নেবেন, এরকমের অসংখ্য সুযোগ আছে আর কি। দেখুন এই যে মিরপুর বেরিবাদের পাশে এই যে মিরপুর হাইওয়ে রোড, মানে বেরিবাদ রোড, এখান দিয়ে অসংখ্য গাড়ি যাতায়াত করতেছে। এই যে পাশে মিরপুর চিড়িয়াখানা। সর্বোপরি এইখানে মিরপুরের পাশে সাভার উপজেলা তো অনেক দূরে, মিরপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। অথচ এইখানে যে আমরা যে এই যে কাছাকাছি যেখানে আছি, মিরপুর বেরিবাদের কাছাকাছি,
এই এলাকাটা কিন্তু বরঞ্চ ব্রিজ হয়ে এখানে আসার পরে এটা কিন্তু মিরপুরের অন্তর্গত হয়ে যাবে বলতে গেলে। তো যে পিছনে যে আপনার এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মিরপুর চিড়িয়াখানার মানে বাংলাদেশ চিড়িয়াখানার গাছগাছালি। এবং আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান সরকারের একটা উদ্যোগ চিড়িয়াখানাকে আরও ডেভেলপ করার জন্য, আধুনিক করার জন্য এবং আরও বেশি আপনার দর্শনার্থীদের যারা চিড়িয়াখানায় আসেন তারা যাতে এখানে আরও সুযোগ সুবিধা পায়, হয়তো সেই লক্ষ্যে কাজ করে যাবেন ইনশাল্লাহ আশা করি। এবং এই মিরপুর বেড়িবাঁধের এই যে আমরা চটবাড়ি বলি আর কি, ওই যে চটবাড়ি যে বটতলা আছে, ওই যে চটবাড়ি যে বটতলা দেখতে পাচ্ছেন, এই যে এই বটতলার থেকে একটু দক্ষিণ দিকে এই অংশে চিড়িয়াখানার একটি গেট হওয়ার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এটা কভার করব, এটা দেখাবো ইনশাল্লাহ। আর বর্তমানে মানে আজকের এই পর্বটা মূলত হচ্ছে যে যারা কাউন্দিয়াতে জমি জমা কিনতে চান তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য এটা হচ্ছে আজকের এই বিশেষ পর্ব আর কি, ঈদ পরবর্তী প্রথম পর্ব বা প্রথম ভিডিও। তো ভবিষ্যতে আপনাদেরকে আরও আমি অবশ্যই সম্পত্তি দেখাবো। আর বিগত দিনের যে ভিডিওগুলো দেওয়া আছে এখান থেকে যদি কেউ সম্পত্তি দেখেন সেখান থেকে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন, বাকি কথা তো ইনশাল্লাহ হবেই। আরেকটা কথা বলে রাখি, আমরা সাধারণত কমেন্টের উত্তর দেই না, আমরা সাধারণত কমেন্টে জমির দাম বলি না, মানে ইউটিউব কমেন্টে জমির দাম বলি না। তারপরে হচ্ছে আমরা ওই অনেক সময় কমেন্টের রেসপন্স করি না, এটা সত্য। তবে আমরা আমাদের ভিডিওতে অনেক সময় দামটা মাঝখানে বলি, শেষের দিকে বলি, বা মিশ্রভাবে এমনভাবে বলি যাতে ভিডিওটায় দামটা আইডেন্টিফাই করতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো এখন অনেকে আছে না বুঝে আমাদেরকে ননসেন্স বিভিন্ন ধরনের গালিগালাজ করে। আসলে কি ওই এটা যদি ফেসবুক হইতো তাহলে ওনার ছবি আমি দিয়ে পোস্ট করে দিতাম যে উনি আমাদেরকে ননসেন্স বলছে, এই ভিডিওতে নাকি আমরা দাম বলি নাই। কিন্তু আমাদের এই ভিডিওতে 100% দাম বলা আছে, তো এটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি না। তারপরও মানে অনেক কথাই লিখতে পারি কিন্তু লিখি না আর কি। ওনাদের সময়ের অনেক দাম আছে, আমরা সবসময় ধারাবাহিকভাবে আমাদের বলছি যে আমরা ভাই সময়কে মূল্যায়ন করি। আমরা কিন্তু সময়কে আপনার ওই যে ওইভাবে অনেকে যেরকম করে এরকমের না। এইখানে কাউন্দিয়া ধরুন যে এই বিকেলবেলা শেষ সময় আসরের পরে আইসা ভিডিও করতে গেলেও শরীরে ঘাম ঝরে পড়তেছে গত 15 দিন ধরে। তো কেউ যদি ঘরে বসে শুয়ে বসে এসিতে ভিতরে বসে উনি যদি ভিডিও টেনে টেনে দেখার পরে যদি বলে ননসেন্স, আপনাদের দাম বলেন না কেন, আপনাদের এত দাম কেন, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমাদের তো আর কিছু বলার থাকে না। ফেসবুক হলে ওনার প্রোফাইল থেকে ছবিটা নিয়ে বলতাম যে ইনি ননসেন্স বলছে, অথচ উনি নিজেই ভিডিও ঠিক মতো দেখে নাই, তাই না? যাই হোক, সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষাকাল আসতেছে, হয়তো সর্বোচ্চ মাসখানেকের মধ্যে এই নিচু জায়গাগুলো এখানে ডুবে যাবে। তার আগে যারা আপনার জমি জমা ইনভেস্ট করতে চান, দেখতে চান, ঘুরে ঘুরে দেখতে চান, তারা ভাই আমন্ত্রণ রইল, কোনো সমস্যা নাই ভাই। আপনি গরম সহ্য করতে পারলে ইনশাল্লাহ আমরাও পারবো, ঠিক আছে? আপনি কষ্ট করলে আমরাও কষ্ট করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর অনেকে আছেন যারা এখানে আসেন, জমি জমা দেখেন, মানে অহেতুক, মানে কোনো কারণ ছাড়াই, ওনার কাছে নাই টাকা, নাই ওনার বাজেট, উনি মনে করেন নদীর ওই পার থেকে বেরিবার থেকে দাঁড়ায় মনে করে এটা একটা চর, এখানে বুঝি জমি সস্তা হবে। তা আসার পরে 30 ফুট 10 ফুট রোড দেখে ওনার আর উনি বুঝতে পারে যে আসলে উনি ভুল জায়গায় এসে পড়ছে। ভাই আমাদের ভিডিওতে যত সম্ভব জমি কাভার করার চেষ্টা করি, এরপরও মনে করেন যে অহেতুক আইসা আমাদেরকে হয়রানি করেন। ভাই এরকম হয়রানি দরকার নাই, আপনাদের সময়ের দাম আছে, আমাদেরও সময়ের দাম আছে। তা আপনাদেরকে সব কিছু বলার পরও আপনারা আইসা হয়তো হয়রানি করবেন, এটা আসলে আমরা জানি। তারপরও বলি ভাই, যাদের টাকা পয়সা রেডি নাই, বাজেট রেডি নাই, যাদের ওই কাউন্দিয়া জমি কিনবেন কিনা এই বিষয়ে 100% নিশ্চয়তা নাই, মন স্থির করেন নাই, ভাই তারা অহেতুক আমাদের কাছে আইসা বিরক্ত করবেন না। আমাদের কাছে বিরক্ত না করলে আমরা খুশি হব। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও শেষ করতে চাইবো ইনশাল্লাহ। তো আমাদের কথায় কেউ কষ্ট পাইলে নিজ গুণে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। আর আসলে এই কথাগুলা এই পর্বে বলার কথা ছিল না, তারপরও রেসপন্স হিসেবে বললাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।